এই ভিডিওতে আমরা আজকে যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ম্যাট্রিক্স কাকে বলছে বা ম্যাট্রিক্স কীভাবে করা হয়। তারপর হচ্ছে ম্যাট্রিক্সের টাইপ, ক রকমের ম্যাট্রিক্স আছে এবং তার অপারেশন, সেই অপারেশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ হচ্ছে এসএনদের যে একদম পুরো ম্যাট্রিক্সের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি। এখন প্রথমে বলবো ম্যাট্রিক্স কী। ম্যাট্রিক্স হচ্ছে একটা গুচ্ছ মানে কি? তাহলে এবার তোমরা বলবে ম্যাট্রিক্স, তা নয়। ম্যাট্রিক্স হচ্ছে একটা গুচ্ছ। যেমন ধরো এইখানেতে যেরকম উদাহরণ দেওয়া আছে XYZ, তিনটে কোম্পানি আছে এবং তিনটে কোম্পানির চারটে করে প্রোডাকশান তৈরি করে, ABCD, তিন রকমের মাল তৈরি করে এবং কোন মাল কতটা তৈরি করছে। ধরছে এক্স কোম্পানি এ মাল তৈরি করছে চারটে, বি মাল তৈরি করছে শূন্যটা, সাতটা, ছটা। ওয়াই কোম্পানি হচ্ছে 10টা, তিনটে, 8টা, 5টা, আর হচ্ছে 6টা, 9টা, 2টো, 3টে। তাহলে এইখানে একটা আমরা সুন্দর একটা টেবিল পেলাম, যেখানে এইটা হচ্ছে রো আর এইগুলো হচ্ছে কলাম। তাহলে এখানে রো হচ্ছে কটা? 4টে রো পেলাম আর 3টে কলাম পেলাম। তাহলে এটাকে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখি তাহলে আমরা তাকে বলবো 4x3। এই যে এটা লেখা হলো, এটা হচ্ছে একটা টেবিল পেলাম। টেবিল যদি আকারে করতাম তাহলে এই টেবিল যদি করতাম তাহলে আমরা কটা রো পেতাম? 4টে রো, ABCD, একটা রো, দুটো রো, তিনটে রো, 4টে রো, এবং কলাম কটা? XYZ, 3টে কলাম। এটাকেই আমরা ম্যাট্রিক্স বলছি যদি কয়েকটি রাশি মানে সারি মানে রো থাকবে আর কয়েকটা কলাম থাকবে, নিয়ে আমরা একটা কতগুলো সংখ্যাসমূহ, এখানে কতগুলো সংখ্যাসমূহ একটা আয়তাকার বিন্যাস, মানে এই যে আয়তাকারের যদি আমরা শুধুমাত্র এবার যদি এরকম লিখি 039782653, তাহলে এটাকে আমরা বলছি ম্যাট্রিক্স। তার মানে হচ্ছে কি কটা? 4টে রো আর 3টে কলাম নিয়ে এখানে আমাদের ম্যাট্রিক্সটা তৈরি হলো। তাহলে এইখানে তাহলে কতগুলো সারি, কয়েকটি সারি এবং কতগুলি স্তম্ভ নিয়ে তার মধ্যে যে সংখ্যামালা নিয়ে যে একটি সুসংজ্ঞাত না মানে সারিবদ্ধভাবে যে রাখা হয় তাকেই বলা হয়, বা আয়তাকার সজ্জা তৈরি করা হয় সেটাকেই বলা হয় ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আমরা কিভাবে লিখি? m×n অর্ডার। এইখানে সবসময়ের জন্য কিন্তু বাই কনভেনশন যে এমটা হচ্ছে রো, নাম্বার অফ রো যতগুলো থাকবে ততগুলো সেটা আগে আসবে, পরে আসবে কলাম। তাহলে হচ্ছে 4×3 অর্ডারের, এটা হলো কি 4×3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এইবার আমি যদি ধরো একটা ম্যাট্রিক্স দেখাই, আচ্ছা তার আগে আমি বলছি ম্যাট্রিক্সের সিম্বল কী। ম্যাট্রিক্সের সিম্বল হচ্ছে এই ফার্স্ট মানে এই একটা ব্র্যাকেট, দু হচ্ছে থার্ড ব্র্যাকেট, আরেকটা হয় সেটা হচ্ছে এরকমভাবে মডিউলার সাইন দিয়ে দুটো দিতে হবে, কিন্তু আমি বলবো যে এই সাইন দিও না। তার কারণ হচ্ছে এইটাকে যদি কোনো কারণে একটা সাইন বোঝায় তাহলে কিন্তু এটা ডিটারমিনেন্ট হয়ে যায়, এটার কিন্তু ম্যাট্রিক্স হয় না। তার মানে আমরা বেসিক্যালি এই দুটোতেই শিখবো, যে ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের কাজটাই শিখব। এইবার হচ্ছে যে ম্যাট্রিক্সকে আমরা কিভাবে অ্যাড্রেস করি। ম্যাট্রিক্সের অ্যাড্রেসিংটা আমরা কীভাবে করব? যেমন ধরো আমরা যদি বলি যে m×n অর্ডারের ম্যাট্রিক্স আছে, তার মানে কি mখানা রো, nখানা কলাম আছে। তার মানে ধরো এখানে হচ্ছে A1m, A11, A12, A13, A14 ডট ডট করে A1m। A11 মানে হচ্ছে ফার্স্ট রোয়ের ফার্স্ট কলাম, ফার্স্ট রোয়ের সেকেন্ড কলাম। 13 এলিমেন্ট মানে হচ্ছে কি যে ফার্স্ট রোয়ের থার্ড কলাম, ফার্স্ট রোয়ের ফোর্থ কলাম, আর এটা হচ্ছে ফার্স্ট রোয়ের nth কলাম। আবার ধরো পরের রোয়ে তাহলে A21, A22,
A23 A24 ডট 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 A2n, তার মানে হলো সেকেন্ড রোয়ের ফার্স্ট কলাম, সেকেন্ড রোয়ের সেকেন্ড কলাম, সেকেন্ড রোয়ের থার্ড কলাম। এইভাবে আমরা যখন লিখছি তাহলে এইখানে কটা রো আছে, এমখানা রো আছে, তাহলে M1 AM2 এইভাবে লেখা হবে, AM3 AM4 ডট 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 করে এইভাবে MN খানা এলিমেন্ট থাকবে। তাহলে এই যে অ্যাড্রেসিং সিস্টেমটা, তার মানে AIJth এলিমেন্ট, মানে আমি বুঝবো যে ith রো অ্যান্ড jth কলাম এলিমেন্ট। তার মানে যদি এরকমভাবে লেখা থাকে যে 1 4, তার মানে আমি বুঝবো যে এটা ফার্স্ট রোয়ের ফোর্থ কলামের এলিমেন্ট। বুঝে গেছে? এইবার হচ্ছে ম্যাট্রিক্স অনেক রকমের হয়ে থাকে। যেমন ধরো আমরা যদি এরকমভাবে লিখি 1 2 3 4, হতেই পারে একটা যে কটা রো, একটা রো 4টে কলাম হতে পারে। আবার 1 2 3 4 এরকমও হতে পারে। তাহলে কি কটা রো, 4টে রো, তাহলে এর অর্ডার কত হলো 1 × 4। রোটাকে আগে বলবো, এর কটা রো, 4টে রো, তার মানে 4 × 1, 1th অর্ডার। ঠিক আছে, তাহলে এর কিন্তু অর্ডার হলো 4 × 1th অর্ডার। এইবার আমরা অনেক রকমভাবে পাবো, 2 3 4 5 এরকমভাবে লিখলাম, তার মানে এর অর্ডার কত, 2 × 2 অর্ডার। এইরকমভাবে ম্যাট্রিক্স আমরা অনেক রকমের ম্যাট্রিক্স আমরা পেতে পারি। সেই ম্যাট্রিক্সগুলোর এক এক করে এবার নামগুলো বলছি। কি কি ম্যাট্রিক্স হয়? প্রথমে তো বলছি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স আমি যে ফার্স্টেই যেটা দেখালাম সেটাই ছিল রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন ধরো 2 3 4 1 0 5, এটা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। কেন? যেখানে m নট ইজ ইকাল টু n সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এটা কত, 2 × 3 অর্ডারের, তার মানে কিন্তু এটা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলছে? যে ম্যাট্রিক্সের n আর m অর্থাৎ হচ্ছে নাম্বার অফ রো আর নাম্বার অফ কলামের সংখ্যা চেঞ্জ হবে, মানে চেঞ্জ হবে না, একই থাকবে, তখন তাকে আমরা বলছি বর্গ ম্যাট্রিক্স। যেমন ধরো 2 3 1 0, এটা কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স। কেন? 2 × 2 অর্ডারের। আবার যদি এরকম লিখি 2 3 4 1 0 5 2 1 5, এটা কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স। কেন? এটা 3 × 3 অর্ডার ম্যাট্রিক্স। এটা হচ্ছে 3 × 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এইবার হচ্ছে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স কাকে বলছে? রো ম্যাট্রিক্স বলতে বোঝায়, যেমন ধরো এটা কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তার কারণ হচ্ছে এখানে হচ্ছে একটাই কলাম, রো হচ্ছে অনেকগুলো। দেখো একটাই কলাম, তার মানে রো, তার মানে এইটাকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। আবার একটা এক্সাম্পল দিই, ধরো 1 2 3 4, রো কটা, 4টে রো, কিন্তু কলাম একটা, তাই জন্য কিন্তু এটাকে বলবো একটা কলাম ম্যাট্রিক্স। আবার সিমিলার ওয়েতে যদি এটা থাকতো তাহলে এটাকে বলতাম রো ম্যাট্রিক্স, এটাকে বলছি কলাম ম্যাট্রিক্স। আবার এইটাকেও যদি এরকম থাকতো তখন হয়ে যেত এটা মানে রো ম্যাট্রিক্স। কেন? এর হচ্ছে 2 × 1 × 2 × 2, আর এটা হচ্ছে 1 × 4, তার মানে হচ্ছে এটা হলো রো ম্যাট্রিক্স আর এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। এইবার হচ্ছে শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স কাকে বুঝে? যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি প্রত্যেকটা এলিমেন্ট 0, সে যে অর্ডারই হোক, এটা 2 × 3 অর্ডারের আছে, প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 হয় তখন তাকে আমরা বলবো নাল ম্যাট্রিক্স। তাকে আমি কি বলবো? নাল বা শূন্য ম্যাট্রিক্স। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, 2 এটা 2 × 2 অর্ডারের আছে, তাহলে কি এটা হচ্ছে নাল ম্যাট্রিক্স। তাহলে নাল ম্যাট্রিক্স কাকে বলছে? যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট শূন্য, তাকে আমি বলবো নাল ম্যাট্রিক্স। এবার আমরা আসছি ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলছে? ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে বোঝায় অবশ্যই সেটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে।
স্কোয়ার ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে গেলে অবশ্যই সেটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। স্কোয়ার ম্যাট্রিক্স মানে হয় কীরকম 1 2 3 4, তার মানে হচ্ছে 2x2 অর্ডার, নতুবা 2 A B C B C D E F G, তার মানে এটা কি 3x3 অর্ডার। তাহলে এইগুলো হচ্ছে এরকম একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনাল ম্যাট্রিক্স আমি তখনই বলবো যদি এই যে প্রিন্সিপাল ডায়াগোনালটা আছে এই ডায়াগোনালের এলিমেন্টগুলো নন জিরো, বাদবাকিগুলো সব জিরো, তখন তাকে আমি বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। আবার দেখো তাহলে এইটার ক্ষেত্রে কী হবে, A 0 0 0 C 0 0 0 G যদি লিখতাম তাহলে কিন্তু এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হতো। বুঝে গেছে? এইবার আমরা বলছি স্কেলার ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বললাম। এবার আমরা আসছি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স বলতে বোঝায় যে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট যদি সেম হয় তখন তাকে আমি বলবো স্কেলার ম্যাট্রিক্স। বা ধরো আবার এইটা, তখন তাকে আমি বলছি স্কেলার ম্যাট্রিক্স। বুঝে গেছে? তো এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। দেখো প্রত্যেকটা এলিমেন্ট সেম, মানে 5ই তো এমন কোনো কথা নয়, এখানে যদি 2ও থাকতো 4 0 0 0 0 4 0 0 0 0 4 0 0 0 0 4, তাহলে কি এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স যার ডায়াগোনাল এলিমেন্টগুলো একই জিনিস আছে, একই পদ আছে, তাহলে সবকটাই কিন্তু একটা, এটাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স আই দিয়ে ডিনোট করা হয়, সেটা হচ্ছে কি যে দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্সের এই স্কেলার ম্যাট্রিক্সই হবে কিন্তু তার প্রত্যেকটা পদ হবে 1, মানে এই যে ডায়াগোনাল এলিমেন্টগুলো হবে 1 আর বাদ বাকি সব জিরো। তাহলে এটা কত অর্ডারের? সেকেন্ড অর্ডারে, তাই জন্য এটাকে আমি লিখবো I2 হিসেবে। I3 ক্ষেত্রে আমি লিখবো 1 0 0 0 1 0 0 0 1। I4 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1। এইভাবে আমরা I4 I5 করতে পারি। বুঝা গেছে? এইবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলছে? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, দু রকমের ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পাবো। একটা ম্যাট্রিক্সের সেটাও অবশ্যই একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে বোঝায় ওপরেরটা দেখো, এই যে পাশে ফার্স্টের ছবিটা দেখো, তাহলে এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কেন? এইখানে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এইখানে যে এলিমেন্টগুলো আছে সেইটা দেখো নন জিরো, বাদবাকি যে পোর্শনটা আছে সবাই জিরো। তখন তাকে আমরা বলছি যেহেতু ওপরের দিকে ত্রিভুজটা তৈরি করলো তাই জন্য সেইটা হচ্ছে নন জিরো এলিমেন্ট দিয়ে তৈরি, তাই জন্য এটা কিন্তু আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আবার ঠিক তাই এইখানে দেখো এই যে নিচের যে ট্রায়াঙ্গেলটা তৈরি করেছে ওপরেরগুলো জিরো, তখন তাকে বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। বুঝে গেছে? এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এইবার আমরা যেটা ভেরি ইম্পর্টেন্ট, এবার যেটা করাচ্ছি ট্রান্সপোজ। ট্রান্সপোজটা কী জিনিস? ট্রান্সপোজ বলতে বোঝায়, যেমন ধরো আমি একটা লিখছি 2 3 4 5 6 7 7 এইটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, তার মানে রোগুলো যেগুলো রয়ে ছিল সেটা চলে আসবে কালামে, তার মানে 2 3 4 5 6 7। ট্রান্সপোজ বাংলায় বলছে পরিবর্ত ম্যাট্রিক্স। তার মানে এটা ধরো 2x3 অর্ডারের ম্যাট্রিক্স থাকলে এটা হয়ে যাবে 3x2 অর্ডারের ম্যাট্রিক্স। ঠিক আছে? এইবার হচ্ছে যদি এটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে স্কোয়ার ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা কী হবে? স্কোয়ারই হবে। সেটাকে টি দিয়েও ডিনোট করা হয়, আবার দেখো এরকম বা বার দিয়েও ডিনোট করা হয়, মানে ড্যাশ দিয়ে ডিনোট করা হয়, যেটা খুশি একই ব্যাপার। এইবার হচ্ছে আমরা যেটা বলছি সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক। সিমেট্রিক স্কিউ সিমেট্রিক বলতে বোঝায় প্রতিসম এবং বিপ্রতিসম। প্রতিসম কাকে বলছে? যদি এ ট্রান্সপোজ ইজিক্যাল টু এ হয়, এ ট্রান্সপোজ ইজিক্যাল টু যদি এ হয় তখন তাকে আমি বলবো
সিমেট্রিক। আর বিপ্রতিসম বলবো যে এ ট্রান্সপোজ ইজ ইকাল টু যদি -a হয় তখন তাকে আমরা বলবো বিপ্রতিসম। এইবার হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা উদাহরণ দিই। ধরলাম লিখলাম 1, এখানে লিখছি 2, তাহলে 2 4 4 3 5 5 6, এটা হচ্ছে এই ম্যাট্রিক্স। এইবার এই ম্যাট্রিক্সটাকে আমি চেঞ্জ করছি, এ ট্রান্সপোজ করছি, কী পাবো? এই রোটাকে আমি নিলাম 1 2 4 2 3 5, এবার এই রোটা কলামে আসবে 4 5 6। তাহলে দেখো একই ম্যাট্রিক্স আসবে কিন্তু 1 2 4 1 2 4 2 3 5 2 3 5 অ্যান্ড 4 5 6। এই সিমেট্রিক ম্যাট্রিক্স কীভাবে তৈরি করা হয়? আমরা বলবো এ আই জে এথ এলিমেন্টটা যা হবে এ জে আই এলিমেন্ট তাই হবে। দেখো এখানকার 1 1 এলিমেন্টটা কী ছিল? 1, এখানেও 1, এখানে 1 2 এলিমেন্টটা কত? 1 2, এটা হচ্ছে 1 2 এলিমেন্ট, 1 2 এলিমেন্টটা হচ্ছে 2, 2 1 এলিমেন্টটাও 2 আছে, 2 1 এলিমেন্ট। 1 3 এলিমেন্ট কত? এই যে 1 3 এলিমেন্ট, 1 3 এলিমেন্ট হচ্ছে 4, আর 3 1 এলিমেন্টও 4, তাই জন্য কিন্তু এটা সিমেট্রিক হয়েছে। 2 2 এলিমেন্টটা 3। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স বানাতে হলে আমাকে করতে হবে এ আই জে ইজ ইকাল টু এ জে আই এলিমেন্ট। তার মানে হচ্ছে রো আর কলামের সংখ্যাটা সেম হতে হবে না, মানে এক। এইবার হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কিভাবে তৈরি করব? আগে বলে দিই যে এ আই জে এথ এলিমেন্ট যা হবে সেটা হবে -a জে আই এলিমেন্ট। কন্ডিশন অ্যাপ্লাই আই নট ইজ ইকাল টু জে, তার মানে আই যদি জে এর সমান না হয় তাহলে এ আই জে যা এলিমেন্ট হবে সেটা হবে তার এ জে আই তার মাইনাস করে সেটা আসবে। এইবার দেখা যায় এ আই জে এলিমেন্টটা হবে 0 যখন আই সমান সমান 0। তার মানে দেখো এইবার আমি একটা বিপ্রতিসম একটা ম্যাট্রিক্সের উদাহরণ দিচ্ছি। এই যে এটা হচ্ছে 1 1, তার মানে আই আর জে দুজনেই সমান, তার মানে এইখানে হতে হবে 0। এইখানে আমি নিলাম 2, এটা কত নম্বর এলিমেন্ট? 1 2 এলিমেন্ট, তাহলে 2 1 এলিমেন্টটা কত হবে? -2। এইখানে নিচ্ছি -3, তাহলে এটা কত? 1 3 এলিমেন্ট, তাহলে 3 1 এলিমেন্টটা হবে 3। এবার 2 2 এলিমেন্টটা কত? 0। আবার এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2 3 এলিমেন্ট, তার মানে হচ্ছে এটা ধরো 4 বসালাম, তাহলে এটা হবে -4। আবার এটা হচ্ছে 3 3 এলিমেন্টটা হচ্ছে 0। এই হচ্ছে এ ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি করি তাহলে আমি কি পাবো? 0 2 -3, এই যে 0 2 -3 -2 0 4 -2 0 4 -2 0 4 3 -4 0। তাহলে এইখানে এই ট্রান্সপোজ থেকে আমরা যদি সবার মধ্য থেকে মাইনাসটা কমন নিই তাহলে আমরা কি পাবো? মাইনাসটা কমন নিলে 0 2 -3 -2 0 4 3 -4 0, তাহলে কি আসলো? সেই এ ম্যাট্রিক্সটাই ফেরত আসলো। তাহলে এটা হয়ে গেল -a, বোঝা গেছে? তাহলে এটা কিন্তু হচ্ছে বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এইবার তবে যে ম্যাট্রিক্স যে তোমার সিমেট্রিক না হলে সেটা স্কিউ সিমেট্রিক হবে তা কিন্তু নাও হতে পারে। এমন কিন্তু ভাবার কোনো ব্যাপার নাই যে সিমেট্রিক না হলে সেটা স্কিউ সিমেট্রিক হবে। সিমেট্রিকও হতে পারে, নাও হতে পারে, আবার স্কিউ সিমেট্রিকও নাও হতে পারে। সুতরাং এরকম ভাবার কোনো কিন্তু জায়গাই নেই। এইবার দুটো ম্যাট্রিক্সকে আমি বলবো সেম, অর্থাৎ হচ্ছে তারা ইকুয়াল, তাদের দুটো ম্যাট্রিক্সের ইকুয়াল হবে। কখন ইকুয়াল হবে? আমি যদি বলি যে এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে ডি ই এফ, এটা কত অর্ডার? 2 × 3 অর্ডার। আমি এখানে নিলাম আর একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6, এটা হচ্ছে 3 × 2 অর্ডার। এদের চান্স কখনোই সেম প্রথমত হচ্ছে দুটো ইকুয়াল ম্যাট্রিক্স, মানে দুটোকে আমরা বলবো ইকুয়াল বা ইকুয়ালিটি।
কখন তাদের অর্ডার আগে ফার্স্টে সেম হতে হবে, দুজনের সেম অর্ডারের হতে হবে। তার মানে এ বি সি ডি ই এফ এইটা সঙ্গে এটা হয়তো সেম হতেও পারত যদি এখানকার ম্যাট্রিক্সটা কি, এখানে 1 এলিমেন্টটা কত এ, আর এখানকার 1 এলিমেন্ট কত 1, তাহলে এ যদি 1 হয়, বি যদি 2 হয়, সি ইজ ইকাল টু 3 হয়, ডি ইজ ইকাল টু 4 হয়। তার মানে এখানকার অ্যাড্রেসে যেটা থাকবে এই অ্যাড্রেসেও সেই এলিমেন্ট থাকতে হবে। এখানকার অ্যাড্রেসে কি আছে ই, তাহলে এটাও 5 হতে হবে, এখানে এফ সমান সমান 6 হতে হবে। তাহলেই আমরা বলবো যে দুটো ম্যাট্রিক্সটাকে ইকুয়াল বা ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স। তার মানে হচ্ছে ফার্স্টে দুটো ম্যাট্রিক্সের ইকুয়াল হতে হলে তাদের আগে অর্ডার সেম হতে হবে, তারপর হচ্ছে সেম অ্যাড্রেসের এলিমেন্টগুলো সেম এলিমেন্ট হতে হবে, তাহলেই তাদেরকে আমরা ইকুয়াল ম্যাট্রিক্স বলবো। এইবার যে কোনো একটা ম্যাট্রিক্সকে, ধরো একটা ম্যাট্রিক্স লিখছি 2 5 0 3 4 6, এটা হচ্ছে একে আমি ধরো 2 দিয়ে গুণ করছি, তাহলে এটা হয়ে যাবে 2a। সেটাকে আমরা বলি স্কেলার প্রোডাক্ট। একটা ম্যাট্রিক্সের স্কেলার প্রোডাক্ট, প্রত্যেকটা এলিমেন্টকে আমি গুণ করছি, এই যে প্রোডাক্টটা এটাকে আমরা বলছি স্কেলার প্রোডাক্ট অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে, এইবার দুটো ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ দেখাবো। দুটো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রেও সেম কন্ডিশন, যে তাদের অর্ডার আগে সেম হতে হবে। অর্ডার সেম না হলে তাদের যোগ বিয়োগ কোনো রকমভাবেই করা যায় না। যেমন ধরো আমি বলছি A1 A2 A3 B1 B2 B3, এর সঙ্গে আমি যোগ বা বিয়োগ যেটা খুশি করতে চাই। এইখানে হচ্ছে C1 C2 C3 D1 D2 D3। প্রথমত হচ্ছে এর অর্ডার কত 2 × 3 অর্ডার, এর অর্ডার কত 2 × 3 অর্ডার, সুতরাং অর্ডার দুটো সেম, সেই নিয়ে আমার কোনো অসুবিধা নেই। এইবার যোগ যদি করি তাহলে কি হবে, যোগটা করে কি হবে A1 + C1 A2 + C2 A3 + C3 B1 + D1 B2 + D2 B3 + C3 D3। এটা হলো, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই 0 1 2 5 4 6 প্লাস 2 0 3 3 1 -2। তাহলে এটা কী হবে যোগ করলে, তাহলে 2 হলো 1 হলো 5 হলো 8 হলো 5 হলো, এটা হলো 4। এই যে যোগ করলাম, এই যে এরকমভাবে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগ হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে যোগ। সেম কেস এটাই আবার বিয়োগের ক্ষেত্রেও ঠিক তাই। তাহলে বিয়োগের ক্ষেত্রে যদি এখানে আমরা অপারেশনটা বিয়োগ করতাম তাহলে কী হতো, তাহলে কিন্তু আবার আসতো -2 1 -1 2 3 -1 +8, তাহলে তখন কিন্তু এই অপারেশন রেজাল্টটা এইটা আসতো। এইবার হচ্ছে আমরা দেখাচ্ছি যে দুটো ম্যাট্রিক্সের গুণ কীভাবে করতে হয়। দুটো ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, এদের গুণফল এ বি, যে একটা ম্যাট্রিক্স বেরোবে সেই গুণফলটা এক্সিস্ট বা গুণফলের অস্তিত্ব থাকবে তখনই এ ম্যাট্রিক্সের ধরলাম m × n অর্ডার, তাহলে এর কলাম কত n খানা, তাহলে বি ম্যাট্রিক্সের n × jth অর্ডার বা pth অর্ডার যাই হোক কিছু অর্ডারের হতে হবে। তার মানে এখানে যতগুলো কলাম পরের ম্যাট্রিক্সের ততগুলো রো থাকতে হবে, না হলে গুণ করা যাবে না। এবং এ বিটা বেরোবে এটা কত m × n আর বিটা হচ্ছে n × p, তা যেহেতু সেম হলো তাহলে এদের গুণফল এক্সিস্ট, অর্থাৎ এ বি এক্সিস্ট। এনপিটা হবে, তাদের এ বিটা হবে এনপি অর্ডারের m × p অর্ডারের। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, এ হচ্ছে 1 2 3
2 3 4, এটা হচ্ছে 2x3 অর্ডার। এবার আমি যদি আরেকটা নিই 2 2 4 5, এটা 2x2 অর্ডার। এদের গুণ করা যাবে না। এ বি ডাজন্ট এক্সিস্ট। কেন? এর রো কটা? 3টে। এর কলাম কটা? 3টে, কিন্তু এর রো কটা? 2টো। তাহলে কিন্তু এদের গুণ করা যাচ্ছে না। কিন্তু বি এ এক্সিস্ট। কেন? বি এর ক্ষেত্রে কত? 2x3, আর এটা হচ্ছে বি এর ক্ষেত্রে 2x2, এর ক্ষেত্রে 2x3। তাহলে এদের রো দুটো যেহেতু, এর কলাম আর এর রো যেহেতু মিলে গেল, তার জন্য কিন্তু বি এটা এক্সিস্ট। তার মানে এ বি গুণ করলে 2 গুণ 5 করলে 10 হয়, 5 2 গুণ করলে 10। এখানে কিন্তু এ বি ডাজন্ট এক্সিস্ট হতে পারে। তাহলে দেখো এর ক্ষেত্রে আমরা করছি কীরকম? 2 3 4 5, এবার 1 2 3 2 3 4। এইবার ভালোভাবে গুণটা দেখবে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আদারওয়াইজ কিন্তু গুণটা কিন্তু মারাত্মকভাবে গোলায়। আমি যেটা বলছি যে এইটা আমি পরে A1 A2 A3 দিয়ে বোঝাবো, তাহলে আরও ক্লিয়ার হবে। এইখানে হচ্ছে বি এর যে ম্যাট্রিক্সটা হবে সেইটা কত অর্ডার হবে? 2x3 অর্ডার। এই যে এখানে 2 আর 3, 2x3 অর্ডার। এইবার কিভাবে গুণটা করি সেটা একটু দেখো। এইখানে হচ্ছে প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে তার রোয়ের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণ। প্রথম ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তাহলে 2 × 1, তাহলে 2, আর 3 × 2 6, মাঝখানে যোগ চিহ্ন, তাহলে 2 + 6। এইটা হচ্ছে কোথায় বসবে সেটাও একটা ব্যাপার। প্রথম রো প্রথম কলাম, তার মানে 1 1 এলিমেন্ট, 1 1 জায়গায়। এইবার হচ্ছে 1 2 এলিমেন্ট, ফার্স্ট রো সেকেন্ড কলাম, তার মানে হচ্ছে 1 2 এলিমেন্ট, 2 2 4 + 9, তার মানে হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম। 2 1 3 এলিমেন্ট, তার মানে হচ্ছে এটা হচ্ছে 6 + 12, তাহলে এটা হলো 1 আর 3 এলিমেন্ট। এইবার হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম, তার মানে সেকেন্ড রো ফার্স্ট কলাম, এটা হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলামের এখানকার ফার্স্ট রো এর সঙ্গে এখানকার সেকেন্ড কলাম গুণ করলে সেটা বসবে ফার্স্ট রো সেকেন্ড কলামে, তার মানে 1 2 এলিমেন্ট। এইখানে হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম, তার মানে হচ্ছে এটা বসবে 2 1 এর জায়গায়, তার মানে হচ্ছে 4 + 10 8 + 15 12 + 20। তাহলে আলটিমেট রেজাল্ট কী আসলো? 8 13 18 14 23 32। এই যে গুণ করে এই রেজাল্টটা পেলাম। এইবার আমরা আরেকটা ধরো, এটাকেই আমরা সংক্ষেপে দেখাচ্ছি, মানে সংক্ষেপে না, এবার A1 A2 A3 করে দেখাচ্ছি। A1 A2 A3, B1 B2 B3, C1 C2 C3 সঙ্গে আমি গুণ করছি D1 D2 D3, E1 E2 E3। এটা কি এক্সিস্ট? আগে ফার্স্টে দেখতে হবে। এটা হচ্ছে 3x3 অর্ডার, এটা হচ্ছে 3x2 অর্ডার, তার মানে এটার এক্সিস্টেন্স আছে। এটা এ, এটা হচ্ছে যদি বি হয় তাহলে এ বি এক্সিস্ট, কিন্তু বি এ এক্সিস্ট নয়। কেন এক্সিস্ট নয়? এটা হচ্ছে 3x2 অর্ডার আর এটা হচ্ছে 3x3 অর্ডার। যেহেতু এই দুটো সেম নয় তার জন্য কিন্তু এদের এক্সিস্টেন্স নেই। বুঝে গেছে? তাহলে এ বিটা এক্সিস্ট, এ বি এক্সিস্ট, তাহলে এ বির গুণটা কীভাবে হবে? এর সঙ্গে এটা, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম 1 1 এলিমেন্ট, তাহলে কি A1 D1 + A2 D2 + A3 D3 হলো। তারপরটা ফার্স্ট রো সেকেন্ড কলাম, তার মানে A1 E1 + A2 E2 ফার্স্ট রো সেকেন্ড কলাম, তার মানে হচ্ছে 1 2 এলিমেন্ট। বুঝে গেছে? তারপর হচ্ছে A3 E3, তারপর B1 D1 B2 D2 B3 D3,
আবার এর সঙ্গে এটার গুণ, তাহলে B1 E1 B2 E2 B3 E3, তারপর C1 D1 প্লাস C2 D2 প্লাস C3 D3, আবার হচ্ছে C1 E1 প্লাস C2 E2 প্লাস C3 E3। ভালোভাবে আবার বলছি, থার্ড রো ফার্স্ট কলাম, তার মানে 3 1 এলিমেন্ট, থার্ড রো সেকেন্ড কলাম 3 2 এলিমেন্ট। এইভাবে প্রথমটার রো এর সঙ্গে দ্বিতীয়টার কলামের গুণ করে আমরা মানগুলো বসাই। আচ্ছা, এইবার হচ্ছে কতগুলো প্রপার্টি আমার না বললেই নয়, সেটা আমি বলে দিই। ট্রান্সপোজের যদি ট্রান্সপোজ করি সেটা পাবো এ, ঠিক আছে। এইবার যে কোনো একটা ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা দুটোর সামেশন আকারে লিখতে পারি। যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা একটা সিমেট্রিক আর একটা স্কিউ সিমেট্রিক এর সামেশন আকারে লিখতে পারি। যেমন ধরি যদি এ হচ্ছে একটা সিমেট্রিক মানে স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে আমি কি লিখতে পারবো, হাফ ইন্টু 2a। এইবার 2aটাকে আমি লিখছি এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ, একটা এ ট্রান্সপোজ যোগ করলাম, একটা এ ট্রান্সপোজ বিয়োগ করলাম। এইবার দেখো হাফ এ ট্রান্সপোজটা এক জায়গায় নিলাম, প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজটাকে আরেক জায়গায় নিলাম। এটাকে বলছি পি, এটাকে বলছি পি, এটাকে বলছি কিউ। এইবার পি সমান সমান আমি ধরলাম এটা ধরে নেওয়া হয়েছে, তার ট্রান্সপোজ করলে কী হচ্ছে যে হাফ ইন্টু এটার হোল ট্রান্সপোজ। এবার এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, তার মানে সেটা কী বেরোবে, আমি কী বললাম এ ট্রান্সপোজের ট্রান্সপোজ এ বেরোয়, তাহলে কী বেরোলো, পি ট্রান্সপোজ ইজিক্যাল টু পি বেরোচ্ছে, তাহলে পি ট্রান্সপোজ ইজিক্যাল টু পি বেরোলো। তাহলে কি পিটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমিলার ওয়েতে কিউটা যদি ধরি, কিউ সমান সমান এটা, তার যদি ট্রান্সপোজ করি তাহলে হাফ ইন্টু এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ, তার মানে এ, তার মানে আমি কি পাবো মাইনাস, দেখো এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিলে হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, তার মানে পেলাম হচ্ছে মাইনাস কিউ। তার মানে এখানে আমি একে আমি দুটো ম্যাট্রিক্সের আকারে লিখছি, একটা হচ্ছে এ প্লাস কিউ, যেখানে এটা হচ্ছে সিমেট্রিক আর কিউটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। যাক, তোমরা ভালোভাবে পড়াশোনাটা করো, বইটা ভালোভাবে পড়ো, তারপরে আমি অঙ্কগুলো পাঠাচ্ছি।